তো চলুন 5 মিনিট হয়ে গিয়েছে, আমি মশলাটা দিয়েছিলাম। এবার ঘুগনিটা আমি ঢেলে নিই। নমস্কার, আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে। আজ করব স্ট্রিট সাইড ঘুগনি। ঘুগনি করার জন্য এখানে আমি মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম 6-7 ঘন্টা, ভালো করে ধুয়ে এখন প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আর এখানে আছে আলু, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, আদা রসুন, আর একটা ভাজা মশলা তৈরি করব। সেটার জন্য আছে গোটা ধনে, শুকনো লঙ্কা, মৌরি আর গোটা জিরে। তো চলুন মটরটা সিদ্ধ বসিয়ে দিই, মশলাটা তৈরি করে নেব। এটা প্যানের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটা আমি ড্রাই রোস্ট করে নেব। তো চলুন, খুব ভাজা করব না, তাহলে পুড়ে গিয়ে একটা তিতো ফ্লেভার আসবে। তো চলুন ভাজা মশলা ভেজে নিই। ভাজা মশলাটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। যখন গন্ধ বেরোবে বুঝতে পারবেন যে ভাজা মশলাটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেওয়া যাবে। তো চলুন নামিয়ে নিই। ভাজা মশলাটা একটু ঠান্ডা করে নেবো, তারপরে গুঁড়ো করব। এই যে মটরটা আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। চলুন এবার ঘুগনিটা করে নিই। আমি তেল দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো খুব অল্প একটু চিনি। এই চিনিটা দেওয়ার কারণে রঙটাও খুব সুন্দর আসবে, খেতেও ভালো হবে। তো চলুন চিনিটা ক্যারামেল হয়ে যাক। আসছে, চিনিটা সুন্দরভাবে ক্যারামেল হয়ে গিয়েছে। এবার গ্যাসটা আস্তে দিয়ে আর আমি আলুগুলো ছেড়ে দেবো। নুন দিয়ে দেবো স্বাদ মতো। আমি যখন মটরটা সেদ্ধ করি তখন কিন্তু চিনি নুন দিয়েছিলাম, তাই একটু হিসাব করে নুন দেবেন। তো চলুন আলুটা খুব ভালো করে ভেজে নেব। আলুটা একদম লাল করে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে আমি একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো একে একে অল্প হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কেটে রাখা পেঁয়াজ আর টমেটো। এবার এইগুলো দিয়েও একটুখানি কষিয়ে নেব। পেঁয়াজ টমেটো দিয়ে একটু কষিয়ে নেব, যেহেতু ছোট ছোট করে কাটা টুকরো, সেই জন্যে মশলার সঙ্গেই খুব ভাজা হয়ে যাবে। তো চলুন এটা ভেজে নিয়ে আসছি। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মটরটা। মটরটা খুব ভালো করে মিক্স করে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর একটু জল দেব, কারণ না হলে ড্রাই হয়ে যাবে ঘুগনিটা। জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার আমি ধনেপাতা কুচোনোটা ছড়িয়ে দেব। এবার এটা হতে দেব। তো চলুন ফুটে যাক, খুব ভালো করে আসছি। ঘুগনিটা আমার একদম হয়ে গিয়েছে, আর
সিদ্ধ হয়ে গিয়েছে। এরকম অবস্থাতেই নামিয়ে নেব। নামানোর আগে বাকি আছে একটা কাজ। যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম, গ্যাসটা বন্ধ করে দিয়ে এটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর আবারও আসছি। তো চলুন, 5 মিনিট হয়ে গিয়েছে, আমি মশলাটা দিয়েছিলাম। এবার ঘুগনিটা আমি ঢেলে নিই। তৈরি হয়ে গিয়েছে আমার ঘুগনি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো। তো চলুন, আজকের মতো টাটা। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।